তোমাদের ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে কেন্দ্র করেই আমি তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করিয়ে দিয়েছি, যেখানে আমি পার ডে তোমার কাছ থেকে 2 ঘন্টা করে সময় নিচ্ছি। আর এই 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, প্রিভিয়াস প্রশ্ন একদম ডিটেলসে, সাথে রিজনিংয়ের একটা ক্লাস এবং একটা জিকের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই টপিকের ওপরে তুমি একটা ক্লাস পাচ্ছ, এবং ম্যাথের কনসেপ্ট সহ বিগত বছরের প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। পার ডে 2 ঘন্টা করে সময় আমার সঙ্গে দিয়ে তুমি এই স্মার্ট স্টাডিটা কিন্তু অবশ্যই করবে। সাথে তুমি তোমার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পড়তে পারো, বা শুধু তুমি যদি আমার এই টার্গেট অনুযায়ী পড়ে নিতে পারো বস, আমি বলে দিচ্ছি তোমাদের ইংলিশ বাদেই, আমি তো ইংলিশ করাই না, 75-এর মধ্যে 60+ নাম্বার আমি প্রশ্ন পরীক্ষা দিয়ে আসবে, প্রশ্নের সাথে দেখিয়ে মিলিয়ে দেবো। কেমন? চলো, তা আজকে দেখো আমরা কি পড়বো। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব তোমার এই যে আগস্ট 2025 পর্যন্ত মানে আপডেটেড যে নিয়োগগুলো হয়েছে, ঠিক আছে, সেই নিয়োগগুলো কিন্তু আমরা আজকে দেখে নেব। আর প্রিভিয়াস ইয়ার্সের জিকে প্রশ্নের মধ্যে দেখবো এই যে 2018 সালে তোমার এই ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ডিটেলসে আমরা পড়ে নেব। সাথে রিজনিং থেকে আজকে আমরা দিক নির্ণয় বিষয়টা বুঝে নেব। জিকের একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আমরা দেখব ভারতের বিভিন্ন যে গভর্নর জেনারেল এবং ভাইসরয় ছিলেন তাদের সম্পর্কীয় তথ্যগুলো পড়ে নেব। এবং ম্যাথের থেকে আমরা আজকে তোমার ওই সংখ্যা তত্ত্বের উপরে আমি আর একটা ক্লাস রেখেছি, সেইটা কিন্তু আমরা পড়ে নেব। চলো, তা আর এই যে তোমরা দেখো সমস্ত ক্লাসগুলো তুমি কিন্তু এখন ইউটিউবে পাচ্ছ, পরবর্তী সময় কিন্তু মানে এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফ যদি তুমি মনে করো যে দাদা আমার এইগুলো প্রয়োজন, এগুলো আমার লাগবে, তাহলে তুমি আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তুমি সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। গুরুদক্ষিণা হিসাবে 149 টাকা রেখেছি আমি। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে তোমাকে যুক্ত করে নেব। আমরা দেখো আমরা কিন্তু 100 দিনের যে স্মার্ট স্টাডি করিয়েছি, আর 40 দিনের মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করিয়ে দেবো। বাকি 50টা দিন রয়েছে, তার মধ্যে কিন্তু আমি তোমাদের প্রতিদিন একটা করে ফুল মক টেস্ট রাখবো এবং সেগুলো কিন্তু ভালো করে অ্যানালাইসিস করাবো, বুঝতে পারলে? 50 দিনে 50টা মক টেস্ট রাখবে, আর এই 40 দিনের মধ্যে আমি ডবল করে ক্লাস দিয়েও কিন্তু তোমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো। কেমন? এই ক্লাসের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে নিয়োগগুলো যেটা আমি আপডেট করিয়ে দিয়েছি আগস্ট 2025 পর্যন্ত, মানে বর্তমানে কে কোন পদে রয়েছেন, ঠিক আছে, এই তথ্য কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবা। দেখো প্রথম পয়েন্ট বলছে যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তা মাথায় রাখবে এস মহেন্দ্র দেব। কি বললাম? এস মহেন্দ্র দেব, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে বর্তমানে রয়েছেন। বলছে ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তিনি হলেন রাজীব মেমানি। কি বললাম? ভারতীয় শিল্প কনফেডারেশনের বর্তমানে সভাপতি রয়েছেন রাজীব মেমানি। বলছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতিকে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি ওই তোমার কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মাথায় রাখবে ভূপেন্দ্র যাদব, তিনি কিন্তু এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি পদে রয়েছেন। বলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এই ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ডক্টর ভি নারায়ণ। মাথায় রাখবে ডক্টর ভি নারায়ণ, যিনি ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে তথ্য দেখো, বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্গীকে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডিক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভালো তথ্য পড়ে নাও যে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্গীকে তোমার ভারতের রাষ্ট্রপতির সহকারী ডিক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন তুলে দেয় যে বর্তমানে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডিক্যাম্প হিসাবে কে রয়েছেন, তোমার হচ্ছে এই লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্গী। বলছে পুমা, দেখো পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? পিভি সিন্ধু। মাথায় রাখবে পিভি সিন্ধু পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভিকি কৌশল। মাথায় রাখবে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভিকি
কৌশল। বলছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক বর্তমানে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কি বললাম? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যিনি বর্তমানে সিআরপিএফ এর মহাপরিচালক পদে রয়েছেন। দেখে নাও তারপরে বলছে ভারতের খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আশুতোষ অগ্নিহোত্রী। কি বললাম? আশুতোষ অগ্নিহোত্রী, যিনি ভারতের খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান বা বলতে পারো এমডি, ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী। বলছে বিচারপতি বি.আর. গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে রয়েছেন? বি.আর. গাভাই। কততম? 52তম। তো দেখো এই 23শে নভেম্বর 2025 পর্যন্ত তার অবসর গ্রহণের তারিখ, তিনি কত দিন পর্যন্ত রয়েছেন, আর 23শে নভেম্বর 2025 পর্যন্ত এই পদে রয়েছেন। কেমন? বলছে জম্মু এবং কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতিকে, দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি অরুণ পল্লী, মাথায় রাখবে যে অরুণ পল্লী তিনি জম্মু কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি পদে রয়েছেন। বলছে মণিপুর হাইকোর্টের প্রথম বিচারপতি প্রধান, দেখে নাও যে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন কে সোমশেখর। কি বললাম? কে সোমশেখর। তেলেঙ্গানা হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন সুজয় পাল। তাহলে মণিপুর হাইকোর্টের বর্তমানে প্রধান সোমশেখর, তেলেঙ্গানা হাইকোর্টের বর্তমানে প্রধান সুজয় পাল, আর জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের বর্তমানে প্রধান হচ্ছে অরুণ পল্লী। কেমন? আর উড়িষ্যা দেখে নাও, উড়িষ্যা যদি বলে উড়িষ্যা হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি কে রয়েছেন? তিনি হলেন হরিশ ট্যান্ডন। হরিশ ট্যান্ডন। বোম্বে হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অলোক আরাধে। ভালো গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে যে বোম্বে হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অলোক আরাধে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। বলছে তুহিনকান্ত পাণ্ডে 11তম SEBI বলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর বর্তমানে 11তম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? তুহিনকান্ত পাণ্ডে। প্রত্যেকটা তথ্যই কিন্তু বাছাই করে করে তুলে দিয়েছি, একদম গুরুত্বপূর্ণ তথ্য, ঝেড়ে মুখস্থ করে ফেলবা। বলছি দেখো দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে? রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্তা। আর লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে? VK সাক্সেনা। VK সাক্সেনা রয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দেখো জ্ঞানেশ কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। মাথায় রাখবে জ্ঞানেশ কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন। কততম? 26তম। কেমন? বলছে ভারতের নতুন অর্থ সচিব কে? অজয় শেঠ। ভারতের বর্তমানে অর্থ সচিব রয়েছেন অজয় শেঠ। বলছে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে অনন্ত নাগেশ্বরনের মেয়াদ 2027 সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারতের বর্তমানে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে কে নিযুক্ত আছেন, তাহলে সঠিক উত্তর হবে অনন্ত নাগেশ্বরন। আর তার কার্যকালের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? 2027 সাল পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে, পড়ে নিবা। বলছে দেখো যে নীতি আয়োগের বর্তমানে CEO কে? BR সুব্রহ্মণ্যম। মাথায় রাখবে BVR সুব্রহ্মণ্যম, যিনি বর্তমানে নীতি আয়োগের CEO পদে রয়েছেন। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? শক্তিকান্ত দাস। কি বললাম? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস। তারপরে দেখো যে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাসুলু শেট্টি। কি বললাম? শ্রীনিবাসুলু শেট্টি, যিনি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর CMD MD পদে কে রয়েছেন? বিকাশ কৌশল। কি বললাম? ভালো তথ্য পড়বা কিন্তু, যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বর্তমানে CMD পদে রয়েছেন বিকাশ কৌশল। দেখো তারপরে বলছে যে নিধি তিওয়ারি একজন ব্যক্তির নাম। তাই এই নিধি তিওয়ারি একজন মহিলা আর কি, ঠিক আছে, ব্যক্তি নয়, মহিলা। নিধি তিওয়ারি একমাত্র IFS পরিষেবা থেকে আগত মহিলা কর্মকর্তা যিনি
প্রধানমন্ত্রী কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে এই যে নিধি তিওয়ারি তিনি হচ্ছেন একমাত্র আইএফসি পরিষেবা থেকে আগত একজন মহিলা কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। কেমন? দেখো তারপরের তথ্য বলছে যে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দীনেশ মহেশ্বরী। দীনেশ মহেশ্বরী যিনি বর্তমানে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত আছেন। ওই যে ভারতীয় ভারোত্তোলন হচ্ছে ফেডারেশন, দেখো ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সাইখো মীরাবাই চানু। বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমার হচ্ছে মাইকেল পাত্রের স্থলাভিষিক্ত হয়ে পুনম গুপ্তাকে ডেপুটি গভর্নর হিসাবে মনোনীত করা হয়েছে আর কি। মানে কি বুঝলে দাদা? এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর বর্তমানে ডেপুটি গভর্নর হিসাবে কে রয়েছেন? পুনম গুপ্তা। মাথায় রাখবে মাইকেল পাত্র ছিল এর আগে, এই মাইকেল পাত্রের স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে তোমাকে কাকে মনোনীত করা হয়েছে? পুনম গুপ্তাকে। কেমন? বলছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন কে? তপন কুমার ডেকা। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমানে মহাপরিচালক পদে রয়েছেন তপন কুমার ডেকা। চলে আসি পরের তথ্যে, কি বলছে দেখো। বলছে ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে 1 বছরের মেয়াদ বৃদ্ধি পেল কোন ব্যক্তি? তা তিনি হলেন ডক্টর সমীর ভি কামাত। কি বললাম? ডক্টর সমীর ভি কামাত যিনি ডিআরডিওর বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন। তার কার্যকালের মেয়াদ কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে? 31শে মে 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। কেমন? ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল বর্তমানে রয়েছেন নর্মদেশ্বর তিওয়ারি। কি বললাম? নর্মদেশ্বর তিওয়ারি যিনি ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল হিসাবে নিযুক্ত আছেন। রাষ্ট্রপতি বিচারপতি, দেখো বিচারপতি সূর্যকান্তকে তোমার হচ্ছে নালসা আর কি, ঠিক আছে, NALSA নালসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। তাহলে এই যে তোমার নালসা নির্বাহী চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি সূর্যকান্তকে। কে নিযুক্ত করেছে? রাষ্ট্রপতি নিযুক্ত করেছে। কেমন? পরের তথ্যে চলে যাই। বলছে দেখো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর অজয় কুমারকে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। দেখো সিবিআই এর ডিরেক্টরের মেয়াদের 1 বছর বাড়ানো হলো, 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তা বর্তমানে তোমার এই সিবিআই এর ডিরেক্টর পদে কে রয়েছেন? প্রবীণ সুদ। মাথায় রাখবে সিবিআই এর ডিরেক্টর পদে রয়েছেন প্রবীণ সুদ। আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে জুলাই 2025 অনুযায়ী? দেখো সংযোগ গুপ্তা। মাথায় রাখবে ভালো তথ্য যে আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে সংযোগ গুপ্তাকে। কেমন? আর একটা তথ্য আছে দেখে নাও যে জুলাই 2025-এ IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় শেঠকে। কেমন? এই ছিল তোমাদের যে গুরুত্বপূর্ণ যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারো বা বিভিন্ন যে নিয়োগগুলো সেগুলো আমরা দেখে নিলাম। তুমি একটু চট করে পড়ে নিলে, এবার কিন্তু চটপট এটা সম্পূর্ণটা নিজেরা পড়ে মুখস্থ করে নাও এবং তারপর রিভিশন করে নিবা। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।